হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ডে উইথ সাহেলি। আজ 25 ডিসেম্বর 2023। তাই সবার আগে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ সুন্দরবনে আমাদের শেষ দিন, আর সুন্দরবনকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফিরে যাব। তাই ব্লগটা বেশি বড় হবে না, ছোট্ট হবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের লাস্ট দিন সুন্দরবনের। আমরা রেডি হয়ে গেছি, এখন সকাল 9টা মতো বাজে। তো বেরিয়ে যাব আমরা এখন। ফুল রেডি হয়ে লাগেজ ফ্যাগেজ বেরিয়ে গেছে, আর আমরা জাস্ট এখন বোটের দিকে যাচ্ছি। তো বোটে উঠবো। আর বললাম তোমাদের, কালকে আমি বলেছিলাম যে পাখিরালয় আমাদের দেখাবে আজকে, তারপরে আমরা ক্যানিংয়ের জন্য বেরিয়ে যাব। আর ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই আমাদের বোটেই হবে। লাঞ্চের পরেই হয়তো মোস্ট প্রবাবলি আমরা নেমে যাব ক্যানিংয়ে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে পাখিরালয়ের মার্কেট। তো আমরা চলে এসেছি পাখিরালয়তে। এইটা ফুল মার্কেট, এদিকেও ডান দিকে বাঁদিকে চারিদিকে ফুল মার্কেট। তো আমি ভেবেছিলাম পাখিরালয় বলতে হয়তো কিছু পাখি দেখতে পাবো, কিন্তু না, এটা নাম দিয়েছে পাখিরালয়, বাট এটা মার্কেটই। তো চলো দেখতে থাকি মার্কেটে কি কি পাওয়া যায়। বাচ্চাদের মনে হচ্ছে, বড়দের কি? আজ সারাদিন আমাদের বিশেষ কোনো জায়গা ঘোরা নেই, শুধু এই তোমাদেরকে বলেছিলাম এই জায়গাতেই ওরা নিয়ে আসবে আমাদের, পাখিরালয় মার্কেটে। তো এই মার্কেটে আমরা টুকটাক ঘুরবো, যদি কিছু কেনার থাকে কিনবো, আর তারপর আবার ফাইনালি বোটে উঠে যাব। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছিলো। বোটে ওঠার সাথে সাথেই ওরা যেরকম প্রতিদিনের মতো আমাদের আজকে ব্রেকফাস্ট দিয়েছিল, লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরেই আমরা চলে এসেছিলাম এই মার্কেটে। এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। এটার অন্য কিছু নাম আছে কিনা আমি ঠিক জানি না, তবে আমি তো ফ্রিজ ম্যাগনেট বলেই জানি। তো আমরা যেখানেই যাই এই ফ্রিজ ম্যাগনেট, সেই জায়গাকার এই ফ্রিজ ম্যাগনেটটা কিন্তু অবশ্যই কালেক্ট করি। তোমরা অনেকেই হয়তো সেটা করো, তো বেশ ভালো লাগে, তাই না? যেই জায়গা ঘুরলাম সেই জায়গাটার একটা স্মৃতি থেকে যায় বাড়িতে। এটা এখানকার লোকাল মার্কেট, পাখিরালয় মার্কেট। তো আজ সুন্দরবনে এই মার্কেটটাই আমাদের ছিল লাস্ট ডেস্টিনেশন, লাস্ট ঘোরার জায়গা বলতে পারো। তাই এই মার্কেটটাই আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো তোমরা দেখে নাও সুন্দরবনে কি কি পাওয়া যায়। যারা সুন্দরবনে এর আগে গেছো তারা তো নিশ্চয়ই জানো, বাট যারা যাওনি তারা দেখে বুঝতে পারবে যে কি কি এক্স্যাক্টলি ওখানে পাওয়া যায়। দেখো, যারা ভাববে যে সুন্দরবনে গেলেই বাঘ দেখতে পাবে, তাদের কিন্তু এটা ভুল ধারণা। কেননা বাঘের সংখ্যা আগে থেকে অনেক কমে গেছে। আমিও ভেবেছিলাম
যে সুন্দরবনে যাচ্ছি নিশ্চয়ই জঙ্গলের কোথাও বাঘ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবো, বাট সেটা এখন আর হয় না। হ্যাঁ, যদি তোমার লাক ভালো থাকে তাহলে তুমি অবশ্যই দেখতে পাবে, বাট দেখতে পাবে না সেটা ভেবে যাওয়াই ভালো। আমরাও বাঘ দেখেছি, তোমাদের যেটা আগের দিন আমি ভিডিওটা দেখাচ্ছিলাম, বাট সেটা কিন্তু একটা ওয়াইল্ড অ্যানিমেল পার্কে, মানে ধরো চিড়িয়াখানার মতো। তো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি বোটে উঠে। তো আজকে লাঞ্চে আমাদের দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর কাতলা মাছের কালিয়া, চাটনি আর পাঁপড়। তো লাঞ্চের পরে উঠে লাস্ট সুন্দরবনের ভিউটা একটু দেখে নিচ্ছিলাম, আর কিছুক্ষণ বাদেই আমরা নেমে যাব। তো ওভারঅল ট্রিপটা আমাদের ভালোই লেগেছিল। শহরের যানবাহনের আওয়াজ আর পলিউশন থেকে দূরে গিয়ে 2-1 দিন সময় কাটানোর জন্য কিন্তু সুন্দরবন আসাই যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।